আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ডিমের একটা একদম নতুন ধরনের রেসিপি। এরকমভাবে একদিন ডিমের ভাপা করে দেখতে পারেন, একেবারে অন্যরকম লাগবে। এর জন্য সবার প্রথমেই 2 চামচ করে কালো সর্ষে, সাদা তিল আর পোস্ত নিয়ে নিয়েছি। সাথে কুচিয়ে নিয়েছি নারকেল আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। এই সমস্ত উপকরণগুলোকে মিক্সিতে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আগেই মিক্সিতে জল না দিয়ে শুকনো উপকরণগুলোকে একবার ঘুরিয়ে নিচ্ছি। এরপর পরিমাণ অনুযায়ী জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে নিয়ে নিচ্ছি আমাদের মূল উপকরণ ডিম। এবার একটা বাটিতে এক এক করে 4টা ডিম ভেঙে নিচ্ছি। এবার ডিমে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ। ডিমটাকে আরও বেশি ফ্লেভারফুল করার জন্য অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। লবণ আর শুকনো লঙ্কার গুঁড়োর সাথে ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটা প্যান গ্যাসে গরম হতে বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলেই অ্যাড করে দিচ্ছি তেল। আমরা এখানে কিন্তু সর্ষের তেলে ব্যবহার করছি। আজকে পুরো রান্নাটাই সর্ষের তেলে করব। প্যানের চারিদিকে তেলটাকে ছড়িয়ে দিচ্ছি যাতে ডিমটা কোথাও লেগে না যায়। এবারে ডিমগুলোকে কড়াইতে অ্যাড করে দিচ্ছি। ডিমের উড়োটা যাতে তাড়াতাড়ি হয় তাই প্যানের সাইডে ডিমটাকে সরিয়ে কাঁচা অংশটাকে ভালোভাবে ভেজে নেব। ডিমটা এরকম হয়ে আসলে যেভাবে অমলেট ভাজ করা হয় ঠিক সেভাবে এটাকেও ভাজ করে নেব। এইবারে যেই আকারে আমরা ডিমটাকে রাখতে চাই সেই আকার মতো এইভাবে ছেনির সাহায্যে কেটে নিচ্ছি। ডিমগুলোকে ছেনির সাহায্যে এরকমভাবে পিস পিস করে নিয়েছি। ডিমটা যেহেতু ভাপা করব তাই একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি। এরপর আমরা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটাই সেই টিফিন বাটিটাতে অ্যাড করে দিচ্ছি। সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। রঙের জন্য অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপর প্রয়োজন অনুযায়ী জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। স্বাদটা যাতে সুন্দরভাবে ব্যালেন্স হয় তাই 1 চিমটি চিনি অ্যাড করে দিচ্ছি। এরপর অ্যাড করে দিচ্ছি ভাপার মূল উপকরণ কাঁচা তেল। এখানে 1 চামচ মতো কাঁচা তেল অ্যাড করে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর একটা একটা করে ডিমের টুকরো এই মিশ্রণটায় সাজিয়ে দিচ্ছি। ডিমটাকে দিয়ে ওপর থেকে 1/2 চামচ মতো কাঁচা তেল দিয়ে দিচ্ছি। এরপর অ্যাড করছি 2টো চেরা কাঁচা লঙ্কা। অন্যদিকে একটা কড়াইয়ে জল গরম হতে বসিয়ে দিয়েছি। জলটা সামান্য গরম হয়ে আসলে টিফিন বাটির ঢাকনাটা আটকে সেই গরম জলের মধ্যে টিফিন বাটিটাকে ছেড়ে দিতে হবে। 12 থেকে 15 মিনিট পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। 5 মিনিট পর টিফিন বাটিটা ঠান্ডা হয়ে আসলে ঢাকনা সরিয়ে দেখছি আমাদের ডিমের ভাপা কিন্তু একেবারেই তৈরি। দেখতেও যেমন অপূর্ব হয়েছিল, খেতেও কিন্তু অসাধারণ ছিল। গরম গরম ভাতের সাথে এই ডিম ভাপাটা কিন্তু অমায়িক লেগেছিল। আপনারাও যদি একঘেয়েমি ডিম খেতে খেতে বোর হয়ে যান তাহলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। বাড়িতে রেসিপিটা ট্রাই করে কেমন লাগলো তা জানাতে একদম ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।